হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। বেশ কিছুদিন আগে ঢাকার আগারগাঁতে যে বৃক্ষ মেলাটা হয়েছিল, সেখানে গিয়ে কি দেখলাম, কি করলাম, সেই ব্লগটি আজকে শেয়ার করছি। আমরা সেখানে গিয়েছি মেট্রো রেলে করে। আসলে দিনের বেলা কোথাও গেলে মেট্রো রেলে করে আমার বাইরের ভিউগুলো দেখতে খুবই ভালো লাগে, স্পেশালি যখন আশেপাশে খুব গাছপালা থাকে। আমরা যেহেতু বিকেলবেলায় যাচ্ছি, তো আশেপাশের ভিউ দেখতে খুবই ভালো লাগছিল, সেজন্য আমি ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সেদিন মেট্রো রেলে তেমন কোনো ক্রাউড ছিল না, সেজন্য আমরা খুব স্মুথলি চলে গিয়েছি। যেহেতু মেট্রো রেলে গেলে অনেক কম টাইম লাগে, সেজন্য আমরা দূরে কোথাও গেলে আমরা মেট্রো রেলটাই বেশি প্রিফার করি। আমরা চলে এসেছি বৃক্ষ মেলার গেটে। এটা হচ্ছে এন্ট্রেন্স মেইন গেট। এই মেলার এক্স্যাক্ট লোকেশন আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আগে আগারগাঁতে যেখানে বাণিজ্য মেলা হতো, ঠিক সেই জায়গাটাতেই এখন বৃক্ষ মেলা হয় কয়েক বছর ধরে। আমরা গিয়েছিলাম উইকেন্ডে, মানে সেদিন ফ্রাইডে ছিল, তো বেশ ভিড় ছিল মেলাতে। আর বিকেল বেলাতে উইকেন্ডগুলোতে একটু বেশি ভিড় হয়, আমরা সবাই জানি। আসলে মেলায় বৃক্ষপ্রেমীদেরই ভিড় ছিল। আমি নিজেও গাছপালা অনেক পছন্দ করি, সেজন্য গত কয়েক বছর ধরে আমি বৃক্ষ মেলায় যাই। ইনশাল্লাহ নেক্সট ইয়ারগুলোতেও যাব। আমার এই ব্লগটা আসলে আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে, মানে এখন আসলে মেলা শেষ হয়ে গিয়েছে। মেলা প্রায় 2 মাসের মতো ছিল এই বছর। আপনারা যারা বৃক্ষপ্রেমীরা আছেন, যারা মেলায় গিয়েছেন, তারা তো সব জানেনই, দেখেছেন সবকিছু। আর যারা জানি মিস করে গিয়েছেন, তারা অবশ্যই নেক্সট ইয়ার যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমি অ্যাসিওর করছি আপনাকে, আপনি যদি গাছ ভালোবাসেন, তাহলে আপনার অবশ্যই বৃক্ষ মেলায় গিয়ে খুবই ভালো লাগবে। আমি যেহেতু গত বছর গিয়েছিলাম, সো এই বছরের সঙ্গে আমি যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমি বলবো গত বছরের থেকে এই বছরের মেলাটা বেশ গোছানো ছিল, বেশ সুন্দর ছিল। নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, যা আমার খুবই ভালো লেগেছে। আশা করছি নেক্সট ইয়ার আরও সুন্দর হবে। আসলে আমার তো মনে হয় স্কুল গোয়িং বাচ্চাদেরকে মেলায় নিয়ে গেলে তারাও অনেক এনজয় করবে, অনেক নতুন কিছু শিখতে পারবে। কারণ আসলে ঢাকায় তো তারা তেমন গাছপালা বা ফল ফুল সামনে থেকে দেখার সুযোগটা খুব কমই পায়, বই দেখে শিখে। সো এই ক্ষেত্রে ওরা সামনে থেকে সবকিছু দেখতে পাবে, যেহেতু বিভিন্ন প্রজাতির ফুল গাছ, ফল গাছ, আরো কত কিছু যে আছে, সব কিছুরই নাম দেওয়া আছে প্রত্যেকটা গাছের নিচে। এই যে এখানে ছোট্ট একটা জায়গায় জল পদ্ম লাগানো হয়েছে, পদ্ম খুব ভোরে ফোটে, কিন্তু আমরা গিয়েছিলাম যেহেতু বিকেল বেলা, আমরা শুধু কলি দেখতে পেয়েছি। এছাড়াও আরো অনেক প্রজাতির ফুল গাছ ছিল, ইনডোর প্ল্যান্টস ছিল, পাতাবাহার টাইপের অনেক গাছ ছিল। এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আসলে সবগুলো তো ক্যাপচার করা সম্ভব না, কারণ এত বড় স্পেস, এত কিছু, এত প্রজাতির গাছ, সব কিছু ক্যাপচার করতে গেলে বেশ অনেক টাইম নিয়ে যেতে হবে। আমরা আসলে অত বেশি টাইম নিয়ে যেতে পারিনি। এই যে এগুলো অনেক প্রজাতির ক্যাকটাস, যারা ক্যাকটাস লাভার আছেন তারা তো অবশ্যই এই ক্যাকটাসগুলো কালেক্ট করতে পছন্দ করবেন। আমি আসলে পার্সোনালি ক্যাকটাস তেমন একটা পছন্দ করি না, সো আমার কালেকশনে তেমন কোনো ক্যাকটাস নেই। এই পার্পল কালারের ছোট ছোট ফুলগুলো দেখছেন না, এটার নাম হচ্ছে অঞ্জলিকা। আমি গত বছর বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম, ছাদে লাগিয়েছি। মাশাআল্লাহ আমার গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছে। আমি পরে কখনো আমার ছাদের ফুল গাছ, ফল গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় ব্যাপার বৃক্ষ মেলার আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে এই যে ছোট ছোট গাছগুলোতে লাল লাল টুকটুকে আম আর অন্যান্য সুন্দর সুন্দর ফল হয়ে আছে। এই যে লাল টুকটুকে বেদানাগুলো দিয়ে গাছগুলো একদম ভরে আছে। আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু সামনাসামনি দেখতে আরো সুন্দর লাগছিল। বিভিন্ন প্রজাতির মালটা ছিল, প্রত্যেকটা প্রজাতির নিচে নাম লেখা ছিল। অনেক নাম না জানা প্রজাতির ফল ছিল, প্রত্যেকটা প্রজাতির নাম নিচে লেখা ছিল, সেজন্য আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়েছিল। কিন্তু এখন আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমার তেমন কিছুই মনে নেই, সো এই জন্য আমি অনেক কিছুই নাম বলতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। আমি আসলে ইউটিউবে অনেকটা অনিয়মিত হয়ে গিয়েছি, আমি আবার ইনশাল্লাহ চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করে আপনার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করবেন। এছাড়াও আপনাদের মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্টে। আমার খুবই ভালো লাগে যখন আপনারা আপনাদের মতামত, অনুভূতি আমার সঙ্গে শেয়ার করেন।
আমরা ঘুরতে ঘুরতে একজন বাউলের দেখা পেয়ে যাই সেখানে। সারপ্রাইজিংলি তিনি লাইভ গান শোনাচ্ছিলেন, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো এই ধরনের লোকগীতি লাইভ শুনতে বেশ ভালোই লাগে, একটা গ্রামীণ ফিল পাই। আপনাদের কেমন লেগেছে কমেন্টে শেয়ার করবেন কিন্তু আমার সঙ্গে। তারপরে আমরা এখানে বেশ কিছু ফুড স্টল দেখতে পাই, সেখানেই ঘুরে দেখছিলাম। বেশ অনেক ধরনের খাবার ছিল, ফাস্ট ফুড থেকে শুরু করে হেভি মিলের ব্যবস্থাও ছিল, মানে কেউ যদি লাঞ্চ করতে চায় সেটাও করতে পারবে। ওদের ফুড কোয়ালিটি দেখলাম খুবই ভালো এবং খাবারগুলো গরম গরম ওরা সার্ভ করছে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়, তো আমরা হালকা একটু স্ন্যাক্স খেলাম, সেই সাথে খেয়েছিলাম কফি। আসলে আমি চা খুঁজছিলাম, দেখছিলাম সেখানে মটকা চায়ের ব্যবস্থা ছিল, কিন্তু সেটা আনফরচুনেটলি শেষ হয়ে গিয়েছিল। এই যে এখানে আইসক্রিম পার্লারের ব্যবস্থাও আছে, ক্যাফে আছে, তো আমরা ক্যাফেতে ঢুকে আসলে মেনলি কফি খেয়েছিলাম। আমার কাছে তো ওদের ফুড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে, আমি যতটুকুই খাবার খেয়েছি খুবই মজা ছিল। মোস্ট ইম্পর্টেন্টলি ওরা গরম গরম খাবার সার্ভ করেছিল এবং খাবার বেশ টাটকা ছিল। তারপর আমরা আবার ঘুরে ঘুরে দেখছিলাম আরো কিছু গাছপালা। এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড গাছ ছিল। এই বছর বৃক্ষমেলা থেকে আমি তেমন কোনো গাছ কিনিনি আসলে। গত বছর আমি অনেকগুলো গাছ কিনেছিলাম। এই বছর আমি বেশ কিছু ভেজিটেবল সিডস কিনেছি বাসার ছাদে লাগানোর জন্য। আমার শাশুড়ি মা আর আমি দুজনেই গাছ লাগাতে খুব পছন্দ করি। ফুল গাছের পাশাপাশি আমরা শাকসবজির গাছও লাগিয়ে থাকি। ছাদে আমরা টবে এগুলো লাগানোর জন্যই মেইনলি সবজির বীজগুলো কিনেছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর বেশি বড় করছি না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লেগেছে আমার ভিডিওটা আমার সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।